ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলার অক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। দর্শক, এই কবিতার শেষের কয়েকটি বর্ণমালা দেখলেই আমাদের মনে পড়ে যায় আজ অমর ২১শে ফেব্রুয়ারি, রক্তস্নাত ভাষা আন্দোলনের সেই স্মৃতিবহ মহান শহীদ দিবস। আজ একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই শব্দগুলো, এই দিবসগুলোর নাম যখন আমরা শুনি, তখনই আমাদের চোখে একটা দৃশ্য ভেসে ওঠে। একটা ব্যারিকেড অন্যায়ভাবে দেওয়া হয়েছে ১৪৪ ধারা, যার অপর প্রান্তে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে কিছু পুলিশ সদস্য, আর এই প্রান্তে কিছু টকবগে যুবক হাতে একটি প্লে কার্ড, রাষ্ট্রভাষা বাংলা চাই। স্রেফ একটি দাবিতেই তারা মিছিল নিয়ে এগিয়েছিল, সেই ব্যারিকেড ভেঙেছিল। তারপর যা হবার হলো, ঘাতকের বুলেট তাদেরকে বিদ্ধ করলো। এই রাজপথ সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল। সেদিন এই আত্মত্যাগের মাধ্যমে আমরা ৩টি অর্জন করেছিলাম। প্রথমত, আজ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি। আর সেদিন আমাদের এই বাঙালি জাতিসত্তার একটা শক্ত সূচনা হয়েছিল, যা পরবর্তীতে অনেক বড় বিকাশ লাভ করে। আর সবশেষ, আমরা সেই ভাষা আন্দোলনের হাত ধরেই মুক্তিযুদ্ধে একটি বাংলাদেশের অভ্যুদয় রচনা করতে পেরেছি। আর সেজন্যই ২১শে ফেব্রুয়ারি বাঙালির কাছে চিরদিনই প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। ২১-এর প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে লাখো শহীদের স্মরণ করছে। সকলের কণ্ঠে বাজছে ২১-এর সেই অমর শোক সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দর্শক, শুরুতেই বলে রাখি, ঠিক এই মুহূর্তে আমরা আছি শহীদ, প্রথম ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদের নিজের বসত বাড়িতে, এবং আমাদের বাম পাশে তার বাসা বাড়ি, এবং এই আঙিনাতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার পেছনে যে শহীদ মিনার, সেটাই মূলত ভাষা শহীদ রফিকুদ্দিনকে বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য মানুষ এই ৭৪ বছর ধরে এই জায়গাটিকে বেছে নেয়। আজকে আমরা পুরো আয়োজন এখান থেকেই সঞ্চালনার চেষ্টা করছি, যাতে করে রফিকুদ্দিন সহ অন্যান্য ভাষা শহীদদের যে গল্পগুলো, যে কথাগুলো, যে ঘটনাগুলো আমরা খুব একটা শুনিনি, সেগুলো নতুন করে জানতে এবং জানাতে। আমরা শুরুতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাই। সহকর্মী পার্থ সঞ্জয় সেখানে আছেন, তার কাছ থেকে এই মুহূর্তের প্রভাত ফেরির খবর একটু জেনে নিতে চাই। পার্থ, একেবারে প্রথম প্রহর থেকে আপনি আছেন। সকালে প্রভাত ফেরির খানিকটা ছবি আপনার মাধ্যমে দেখেছি, অনেক তথ্য জানছি, সময়টাও গড়িয়েছে। একটু জানাবেন এখনকার ছবিটা কি দেখছেন আপনি? আমরা স্মৃতির মিনারে রয়েছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্মৃতির মিনার সেজে উঠছে ফুলে ফুলে, এবং সেই ফুলে ফুলে আমরা রয়েছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার শিক্ষার্থী, তারা আসলে গুছিয়ে তুলছেন। একটু শুনতে চাই যে আমরা সরাসরি রয়েছি, এই যে ফুল সাজানোর প্রক্রিয়া, এটিও ২১-এর দিনে শহীদ মিনার একটি অন্য মাত্রা যোগ করে। কেমন লাগে? আমাদের দায়িত্ব যে এই ফুলগুলো সাজানো, এবং এটা সাজাতে ভালোই লাগছে। আমরা আমাদের লোগোটা সাজাচ্ছি। আমার ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারছি না। নিশ্চয়ই, কিন্তু ঠান্ডা লেগেছে, কিন্তু আবেগটি নিশ্চয়ই একদমই এই স্মৃতির মিনারের মতোই উঁচু। আমরা আরেকজনের সঙ্গে রয়েছি, একটু শুনতে চাই আপনার কাছে, সরাসরি রয়েছি। এই যে সাজানো, এটি নিশ্চয়ই একটি দায়িত্ব তো আছেই, কিন্তু একই সঙ্গে আবেগও কাজ করে। হ্যাঁ, এটা তো আবেগ অবশ্যই। আমরা যখন মাতৃভাষা বাংলায় কথা বলছি, এটা তো আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয় যে এতদিন ৫২ সালের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখা যায় ইংলিশ মিডিয়ামে যে বাচ্চাগুলো আছে, ওরা আসলে ইংলিশে ছাড়া বাংলায় কথা বলতে যায় না। এই জিনিসগুলো যারা যখন দেখে, সব ভোর রাত থেকে দেখে আসছি যে ছোট ছোট শিশুরা আসছে, তারা আসলে এসে উপভোগ করছে জিনিসটা, এবং তারা জানতে চাইছে জিনিসটা আসলে কি, ভাষা শহীদদের তারা আসলে স্মরণ করছে। এই জিনিসগুলো দেখার মাধ্যমে তারা আসলে তাদের ইতিহাস বা ঐতিহ্য যেটা আছে, এটাকে ক্যারি করবে। আসলে এটাই আশা করছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, নিশ্চয়ই যে বিষয়ে পড়েন সে বিষয়টার নাম জানতে পারি? জি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়াশোনা করছি। আচ্ছা, দর্শনের আপনার বইগুলোর মধ্যে বাংলা কতটা আছে? আমার
এইটা না যে আমার হচ্ছে ম্যান্ডেটরি না ইংলিশে লিখতে হবে। আমার ডিপার্টমেন্ট আমাকে এইটুকু স্বাধীনতা দিয়েছে যে ইফ আই ওয়ান্ট, যদি আমি চাই তাহলে আমি বাংলায় লিখতে পারি, ইংলিশে লিখতে পারি। এটা আমার বইগুলো বাংলায় পাওয়া যায় এখন। মানে আমাদের যে ডিপার্টমেন্টের যে শিক্ষকরা আছে ওনারা আসলে বইগুলো অনুবাদ করার চেষ্টা করেন বা তারা নিজেদের ভাষায় প্রকাশ করার চেষ্টা করেন, যে তারাও চায় যে বাংলা ভাষাটাকে আসলে নিজেদের ভিতরে ধারণ করতে। সব বিভাগে কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, মোটামুটি এখন সব বিভাগে, বিজ্ঞান বিভাগে, হ্যাঁ বিজ্ঞান বিভাগেও আসলে পাওয়া যায়, কিন্তু ওই যে আইন বিভাগেও বাংলা বই আছে। আমাদের সংবিধানটা তো অবশ্যই বাংলায় লেখা, ইংলিশেও লেখা আছে, এটাই। কিন্তু আমরা আইন আদালতে যে বিচারালয়, সেখানে কিন্তু রায় দেখি, আইনের প্রয়োগ দেখি ইংরেজিতে। এখন দেখেন, ইংরেজি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যখন একটা দেশের আইন বা একটা কোনো কিছু প্রণয়ন করেন, সেটা অবশ্যই বিশ্ববাসীকে জানানোর প্রয়োজন হয়। তখন সেই জায়গা থেকে আপনি যদি বাংলায় জিনিসটা করেন, বাংলা অবশ্যই হয়, এটা আপনি ডয়েচল্যান্ডের কথা জানেন, আপনি ফরাসিদের কথা জানেন, আপনি জাপানিদের কথা জানবেন, তারা কিন্তু তাদের ভাষা নিয়েই তারা তাদের আইন প্রণয়ন করে। এখন দেখেন, বাংলা ভাষাটা আসলে অনেক 52 সালে আসলে আসছে, কিন্তু সেই ভাষাটাকে যদি আমরা গ্লোবালাইজ করতে চাই তাহলে আমাদের এর পিছনে অনেক বেশি কাজ করতে হবে, বাংলা ভাষাকে রেকগনাইজ করাইতে হবে। সেজন্য আমাদের নিজেদের আসলে প্রত্যেকের জায়গা থেকে কাজ করা দরকার। অনেক ধন্যবাদ। দায়িত্বের কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী, এবং এভাবেই আসলে এই যে রোভার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের শিক্ষার্থীরা, তারা আসলে সাজিয়ে তুলছেন স্মৃতির মিনার, এবং একই সঙ্গে দায়িত্ব, একই সঙ্গে প্রভাতের যেই শ্রদ্ধা এবং একই সঙ্গে শহীদের প্রতি ভালোবাসা, সব কিছুর মিশরে তারা ফুলে ফুলে সাজিয়ে তুলছেন এই স্মৃতির মিনার। এবং এই স্মৃতির মিনার আমরা দেখতে পাচ্ছি যে যেই ফুলগুলো সেই দূরে মিছিলের শাড়ি, সেই শাড়িগুলো এই বেদিতে এসে শাড়িগুলো থেকে ফুলের এখানে সাজিয়ে তোলেন শিক্ষার্থীরা, এবং সেই শিক্ষার্থীদের যেই দায়িত্ব পালন এবং একই সঙ্গে তারা যেই আবেগমথিতভাবে এখানে আসেন, সেটি আসলে অনবদ্য। এবং আমরা সকাল থেকে ভোর থেকে রয়েছি এই মানুষের মিছিলে, এবং মানুষ এই মুহূর্তে সূর্যের পূব আকাশে যে সূর্য উদয় হয়েছিল, সেই সূর্যটি অনেকটুকুই ঘাড় বাঁকিয়েছে, এবং অনেকটুকুই পূর্ব আকাশ পেরিয়ে কাছে প্রায় 8টা পেরিয়ে। অনেক ধন্যবাদ পার্থ সঞ্জয়। আরও কথা হবে, ধাপে ধাপে আপনার কাছে আসবো এবং আরও আপডেট জানবো। সকল পার্থ সঞ্জয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।